অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজ বীরভূমের রামপুরহাটে সভা ছিল, কিন্তু সেই সভায় যাওয়ার আগে রীতিমতো এক প্রস্থ কপ্টার নিয়ে বিভ্রাট, আর যে বিভ্রাটের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দায়ী করেছেন বিজেপিকে। তার অভিযোগ যে বিজেপি সরাসরি তৃণমূলের সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না এবং সেই জন্যই তারা বিভিন্ন রকমের চক্রান্ত করছে, আর এই চক্রান্তের জন্য একেবারে তারাই দায়ী, অর্থাৎ বিজেপিই দায়ী। বীরভূমে 11-0 করার টার্গেট দিয়ে এসেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতই করো এসআইআর, 214 বেশি আসন পাবে তৃণমূল। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জমিদারি বিজেপির, রামপুরহাটের তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো নির্বাচন শুরুই হয়নি, নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি, নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর এর মাধ্যমে, কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। ওনার ডিজিসিএ কে বিরুদ্ধে মামলা করা উচিত, ডিজিসিএ এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবে। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল, ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।